যে কোনো সন্তান যখন ছোট হোক বড় হোক, যখন সে সফলতা পায়, বাবা মারা ভীষণ আনন্দিত হয়। ঠিক সেই রকমই আমার সামনে আমার প্রিয় দুই ভাই, আমার স্টুডেন্ট দুই ভাই গিয়াস এবং খায়রুল, ওরা গ্রাউন্ড পাস করেছে। নিশ্চয়ই তোমরা জানো যে বিএসএফ স্টেটসম্যানের গ্রাউন্ড হয়েছে, তো সেখানে এরা পাস করেছে। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আজকে আমার সঙ্গে ওরা এই বিষয়ে আমার অফিসে এসে আমার সঙ্গে একটু কথা বলছিল যে স্যার আমরা পাস করেছি। তো আমি স্পেশালি আমি ভীষণ আনন্দিত। তো আমি জানতে চাইব যে বাবুরা এই যে মাঠের জার্নিটা কিভাবে এরা সফল হলো, আমি এটা জানতে চাইব। প্রথমেই আমি জানতে চাইব আমাদের গিয়াসবাবুর কাছে। আগে নিজের পরিচয়টা গিয়াসবাবু দেবে, দেন তারপরে আমি। আমার নাম গিয়াসউদ্দিন শেখ। আমি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত। হ্যাঁ, কান্দি থানার অন্তর্গত। আচ্ছা, তুমি মিশন জবে কতদিন ধরে আছো বাবু? প্রায় 1 বছর হয়ে গেল। প্রায় 1 বছর হয়ে গেল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই যে তুমি মাঠ পাস করলে, তো এখানে কত কিলোমিটার ছিল গ্রাউন্ড? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। টাইম কত ছিল? 24 মিনিট। 24 মিনিট। বাহ, ভেরি গুড। তো এই 24 মিনিট টাইমের মধ্যে 5 কিলোমিটার গ্রাউন্ড, তাই তো? তুমি কত মিনিটে ঢুকেছ? 21 মিনিটে। ভেরি গুড, ভেরি গুড। বিরাট বড় প্রাপ্তি বাবু। এই যে তুমি 21 মিনিটে কমপ্লিট করলে, তো এখানে মিশন জবে যে স্যারেরা গ্রাউন্ড করান, হ্যাঁ তো স্যারেদেরকে তুমি কৃতজ্ঞতা জানাবে? স্যার। হ্যাঁ, কোন কোন স্যার মাঠ করান? কাবির স্যার এবং মিনাজ স্যার। হ্যাঁ, কেমন মাঠ করায় স্যারেরা? খুব ভালো। খুব ভালো। বেশ। এই যে তুমি যখন 21 মিনিটে পাস করলে, তখন তোমার কেমন অনুভূতি হয়েছিল? তখন ভালো লাগছিল অনেক। অনেক ভালো লাগছিল। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা বাবু, তো গ্রাউন্ড পাস করলে এরপরে তোমার কি আছে? এক্সাম আছে। এরপরে তোমার এক্সাম আছে। কত নম্বরের এক্সাম? 100 নম্বরে। 100 নম্বরের সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট। তো এই যে 100 নম্বরের পরীক্ষা, তো এই পরীক্ষায় তোমরা কতটা আশাবাদী যে এখানে পাস হবে? তো হ্যাঁ 100%। আচ্ছা, মিশন জবে যে ক্লাসেসগুলো হয়, সেই ক্লাসেসগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, প্রতিটা স্যারের ক্লাস তোমাদের কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর সমীর স্যারের ক্লাসগুলো? অসাধারণ। অসাধারণ ক্লাস। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি যখন মিশন জবে আসোনি, তখন তুমি পড়াশোনা কেমন ছিল তুমি? তখন বাড়িতেই ছিলাম, অত হ্যাঁ, জানতাম না। এখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ কম্পিটিটিভ যে অ্যাকচুয়াল ফিল্ডটা কি তুমি বুঝে গেছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। তাহলে আমরা ধরে নিচ্ছি আগামী দিন আমাদের গিয়াসবাবু আমরা বিএসএফ হিসেবে পেতে পারি। ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড বাবু, খুব ভালো। বাড়িতে জানিয়েছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। বেশ। তাহলে যারা ধরো আগামী দিনে বিএসএফ তোমার মতো হতে, মানে মাঠ পাস করতে চাই, তোমার যে স্বপ্ন আছে তুমিও পূরণ করবে, যে আগামী দিন তোমার মতো যারা বিএসএফ হবে, তো তাদের জন্য তোমার কি কোনো কিছু বার্তা থাকবে, বা মিশন যোগে আসার জন্য তাদের কিছু বলবে আমার তুমি? একটাই বার্তা। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, মিশন যোগে আসার পরে যে সব স্যারেরা আছে, স্যারেদের গাইডলাইন মেনে চললে নিশ্চয়ই সে সফলতা পাবে। অবশ্যই। অবশ্যই পাবে। হ্যাঁ তাহলে এখানে যারা নতুন ছেলেমেয়ে তাদের কাছ থেকে তুমি বলবে। হ্যাঁ অবশ্যই। আর ফিজিক্যাল এবং থিওরিক্যাল দুটোই কিন্তু সমানভাবে হয়। হ্যাঁ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো লাগলো বাবু। আমি তোমার কথা শুনে আমি নিজেই মোটিভেটেড হয়ে গেলাম। খুব ভালো। এবার আমরা একটু আমার নাম খায়রুল ইসলাম। হ্যাঁ আমি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত খড়িন্দা গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, বেশ। কতদিন হলো বাবু? আমার আসা প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর প্লাস হয়ে গেছে। বাহ, ভেরি গুড। এই যে বিগত 1 বছর তুমি এখানে আছো, নিশ্চয়ই তোমার 1 বছর অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। হ্যাঁ অবশ্যই স্যার। পড়াশোনা এবং গ্রাউন্ড? পড়াশোনা, গ্রাউন্ড সব কিছু একটু ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, তো এই যে গ্রাউন্ড, এই যে বিএসএফ টেস্টম্যান তুমি গ্রাউন্ড পাস করলে, তো এখন তোমার কেমন লাগছে? এখন ভালো লাগছে। এখন রিটেন এক্সাম আছে, আর প্রিপারেশন চলছে এখন। প্রিপারেশন চলছে। প্রিপারেশন কেমন, ভালো হচ্ছে?
হ্যাঁ স্যার ভালো চলছে। হ্যাঁ, মিশন জবে যে ক্লাসেসগুলো পাচ্ছ বাবু, সেই ক্লাসেসগুলো কি হেল্পফুল হচ্ছে তোমার? হ্যাঁ স্যার অবশ্যই, আপনার ম্যাথ ক্লাস আর অন্যান্য স্যারের জিকে জিআই সমস্ত ক্লাসই ভালো হয়েছে। স্যারেদের কোয়ালিটিস আছে বাবু? হ্যাঁ স্যার অবশ্যই। মানে এমনি বলতে হয় তাই বলছো, না তুমি মন থেকে বলছো যে প্রতিটা স্যারের কোয়ালিটিস আছে? না স্যার, স্যার যারা কম্পিটিটিভ এক্সাম পড়াচ্ছে স্যার, সমস্ত স্যারেরই হ্যাঁ। আছে। বাহ, ভেরি গুড বাবু, ভেরি গুড। তাহলে তুমি যে গ্রাউন্ড করো, সে মিশন জবে যে সমস্ত স্যারেরা গ্রাউন্ড করায়, সেখানে তুমি নিশ্চয়ই তুমি কাবির স্যারের বা মিনাজ স্যারের নাম করবে। তো গ্রাউন্ড তুমি পাস করলে মিনাজ স্যার, কাবির স্যারকে একটু ধন্যবাদ জানাবে। অবশ্যই স্যার, মিনাজ স্যার, কাবি স্যার, হ্যাঁ। দুজন স্যারই এখন মানে পুলিশ চাকরি করেন, তো তারা ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং করে এসেছেন, হ্যাঁ। সেই জন্য ভালো আমাদের Ground মাঠ করান। করান, গ্রাউন্ড করান। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড বাবু। তোমাকে আর বেশি আমি কিছু কথা বলছি না বাবু। তোমাকে একটা জিনিস আমি বলতে চাই যে মিশন জবের একটু খাওয়া দাওয়ার যে সিস্টেমটা, বা যে তুমি যেখানে থাকো এই দুটো সম্পর্কে তুমি দু কথা বলো। খাওয়া দাওয়াটা কেমন হয় মিশন জবে, আর থাকার জায়গাগুলো কেমন তোমার অ্যাকর্ডিং টু ইউ? খাওয়া দাওয়া ভালো আছে, আবার থাকারই আছে। আমার এখন 3 জন আছে। 3 জন, এক একটা রুমে 3 জন করে থাকো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তো এবার আমাকে একটা কথা বলো, যারা মিশন জবে তোমার মতো ধরো প্রিপারেশন নিতে চাইছে, তাদের জন্য কি বলবো, আসতে বলবে তুমি? হ্যাঁ স্যার, তাদের যদি মানে ডিফেন্স চাকরি লাইনে বা পুলিশ লাইন যদি যাওয়ার ইচ্ছা থাকে তারা আসতে পারে। নিশ্চয়ই আসতে পারে। নিশ্চয়ই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তো এতক্ষণ আমরা গ্যাসবাবুর সঙ্গে কথা বললাম, আমরা খায়রুল বাবুর সঙ্গে কথা বললাম। ওদের সঙ্গে কথা বলে আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম যে মিশন জবে এসে বাবুদের অনেক উন্নতি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাবুরা বিএসএফের যে গ্রাউন্ড, সেখানে সফলতার সঙ্গে পাস করেছে। আগামী দিন রিটেন পরীক্ষা আছে, সেখানেও খুব ভালো করে পরীক্ষা হবে, তার জন্য প্রিপারেশন চলছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যারা আজকে আমার এই কথা তোমরা শুনছো, তোমাদেরকে একটা কথাই আমি বলবো, আগামী দিন যদি তোমাদের স্বপ্ন থাকে যে বিএসএফ হওয়া বা পুলিশ হওয়া বা এসএসসি জিডি হওয়া, আর্মি হওয়া, ডেফিনেটলি তোমরা মিশন জবে আসতে পারো। বাবুরা সেই কথাই বলেছে। আর একটা কথা তোমাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই বাবু দুটোর জন্য তোমরা দোয়া করবে, তোমরা আশীর্বাদ করবে। বাবুদের যে উদ্দেশ্যে আমার কাছে আছে, আমার সঙ্গে কথা বলবে, যেন ফুলফিল হয়। আর তোমরাও যারা আমার কথা শুনছো নিশ্চয়ই তোমরা জীবনে ভবিষ্যৎ মানে ইন ফিউচার তোমরা বড় হবে, তোমরাও বড় হও, সেই উইশ, সেই শুভকামনা আমাদের দিক থেকেও থাকবে। ভালো থেকো, ধন্যবাদ।